নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। লাভেল নিবেদিত এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা মুস্তফা। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষক প্রফেসর ডক্টর সালমাইনি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক পর্বেই আপনার কাছ থেকে আসমাউল হুসনার সম্পর্কে নতুন নতুন তথ্য পাই। আজকে আপনার কাছ থেকে আমরা কি জানতে পারবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ আমরা যে নামটি নিয়ে আলোচনা করব এটি একটি অদ্ভুত, একটি সুন্দর অদ্ভুত একটি নাম, সেটি হচ্ছে আল আলিম। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেকে নিজেই ডেকেছেন আল আলিম নামে, যার অর্থ হচ্ছে দ্য অল নোয়িং, দি অমনিসিয়েন্ট, একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি একই সাথে অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট। আমরা নিজেদের দিকে যদি তাকাই, এখন তো আমরা ফিজিওলজি বা আমরা যদি মেডিসিন ইত্যাদি নলেজের যে শাখাগুলো এগুলোতে তাকাই, মানব দেহ বা শরীরের অনেক অংশ আমরা জানতে পেরেছি, কোথায় কি রয়েছে কেমন, এবং এখনো কিন্তু অনেক কিছু অজানা আছে। হ্যাঁ, মানে অনেক কিছু জানতে পেরেছি। আর নিউরন বা যে নিউরোলজিক্যাল যে সিস্টেম, সেটি সম্পর্কে যা জানা যায় এটি তো অভূতপূর্ব। যে কি করে মানুষের ব্রেইন কাজ করে, এখানে যে নিউরনসগুলো কাজ করে, এখানে যে তারপরে স্নায়ুর যে ব্যাপারগুলো আছে, তো এগুলো যারা মেডিসিন পড়েন তারা তো জানেনি, আর আমরা যারা লেম্যান তারাও অনেক সময় এটা ওটা পড়তে গিয়ে আমরা জানতে পারি। তো সেটা চিন্তা করাই তো একটা অভূতপূর্ব বিষয়। যিনি এর সৃষ্টিকর্তা, তিনি তো সব জানেন, তিনি সব জানেন। একটি শরীরের যে কোনো একটি জায়গায় একটু সমস্যা হলে পুরো শরীরে সেটার প্রভাব পড়ে, আবার নিজে নিজে হিল করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান রাখেন, যিনি কিনা প্রতিটি জিনিসের মাইনিউট ডিটেইলস, যাকে বলা হয় একেবারে মাইনিউট ডিটেইলস। আমরা অনেক সময় আর্টিস্টের একটা ছবি দেখে বলি না যে এত নিখুঁত, এত খুব ডিটেইল ভাবে করেছে এটা। একটা ওয়াটার কালার বা একটা অয়েল পেইন্ট দেখতে গেলে আমরা কি মনোভাবে ওই ছবিটা এঁকেছে সেটা আমরা ধারণা করতে পারি। প্লাস যে প্রতিটি জিনিস, একটি গাছ এঁকেছে, সেই গাছের যে পাতা, পাতার শিরা উপশিরা দেখা যাচ্ছে, মাইনিউট ডিটেইল যেটাকে বলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা সৃষ্টির জ্ঞান তিনি মাইনিউট ডিটেইল পর্যন্ত জানেন। এটি একটি অভূতপূর্ব ব্যাপার। এবং অমনিসিয়েন্ট, যিনি কিনা পেছনের সব কিছু জানেন, বর্তমানে সব কিছু জানেন, ভবিষ্যতে যা আছে তাও তিনি জানেন। এই হচ্ছে তার একটি বিশাল একটি গুণ, এবং এই নামে তিনি নিজেকে ডেকেছেন কোরআনুল কারীমে 150 বারেরও বেশি। আচ্ছা, 150 বারেরও বেশি পাওয়া যায়। তার যে জ্ঞান, এটি হচ্ছে একেবারে কমপ্লিট এবং পারফেক্ট। এই জ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান নেই। তিনি যে জ্ঞান ধারণ করেন, তিনি যে এরকম জ্ঞানী, সেই জ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান নেই, এবং এর পারফেক্ট জ্ঞান, কমপ্লিট জ্ঞান। আর যেটি বললাম যে তিনি একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলো যে কোনো জিনিসের তিনি জানেন, এবং প্রতিটি জিনিসই তার সৃষ্টি। তো আমরা যখন কেউ যদি কোনো কিছু বানায়, সে বলতে পারে না আমি এটি এইভাবে বানিয়েছি, একটি মেশিন এইভাবে চলছে। একটা প্রোগ্রামার, একজন প্রোগ্রামার একটি প্রোগ্রাম তৈরি করে বলেন যে আমি এটা এইভাবে তৈরি করেছি। উনি এই সব কিছুই তৈরি করেছেন, তার মানে সব কিছুর জ্ঞানই উনি রাখেন। উনি কোনটি কিভাবে তৈরি করলেন বা এই তার সৃষ্টির রহস্য কিভাবে পরিচালিত হবে, সবকিছু পরিচালিত হবে, এবং এই সৃষ্টির ভেতরে কি আছে, বাইরে কি আছে, ভবিষ্যতে তার কি হবে, সবকিছু তিনি রাখেন। ব্যাপারটি অভূতপূর্ব, সর্বজ্ঞানের মহাজ্ঞানী তিনি একেবারে। সুবহানাল্লাহ। তো আলিম এই শব্দটির রুট হচ্ছে আইন, লাম, মিম। চারটি মূল অর্থ রয়েছে। প্রথমটি হচ্ছে টু হ্যাভ নলেজ অ্যান্ড বি অ্যাওয়্যার অ্যান্ড সার্টেন, নলেজ থাকা, এবং এই নলেজটি সার্টেন নলেজ, এর কোনো ব্যত্যয় ঘটবে না। দ্বিতীয়ত হচ্ছে টু গ্যাদার ইনফরমেশন, সমস্ত কিছু সম্পর্কে সব ইনফরমেশন ওনার কাছে রয়েছে।
থার্ড মিনিংটা হচ্ছে টু হ্যাভ ডিপ নলেজ অফ মাইনিউট ডিটেলস, যেটা একটু আগে আমি উল্লেখ করেছি, সব কিছু সূক্ষ্মাতীত সূক্ষ্ম জ্ঞান ধারণ করা। এবং চতুর্থত হচ্ছে টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নলেজ। এবং এই যে নলেজটি উনি জানেন, তিনি এই নলেজটি শুধু জানেন তাই না, এর উপরে উনি সমস্ত কর্মবিধান করেন। সব কিছু যা কিছু ঘটছে একটির সাথে আরেকটি পারস্পরিক সম্পৃক্ত সংযুক্ত একটা কজ অ্যান্ড ইফেক্ট, সব কিছু ব্যালেন্সড ওয়েতে তিনি করে দিয়েছেন। এই হচ্ছে আল আলিমের গুণাবলী। এখন আমরা একটি বিষয় যদি লক্ষ্য করি যে আমাদের সবারই কিন্তু নলেজ খুব লিমিটেড। আমরা ইগনোরেন্সের মধ্যে বসবাস করি, অনেক কিছু আমরা জানি না, আমাদের জানার বাইরে থাকে, আবার অনেক সময় জানতে চাই না, এটিও একটি ব্যাপার। এবং আমাদের মানুষ হিসেবে একটি লিমিটেশন হচ্ছে আমরা ভুলে যাই। আমরা শিখলাম, জানলাম, বুঝলাম, একসময় আমরা সেটি ভুলে যাই। আল্লাহ তাআলা এগুলির সব ঊর্ধ্বে, তার কোনো ইগনোরেন্স নাই। নো ইগনোরেন্স, নো লার্নিং। তাকে শিখতে হয় না কোনো কিছু, আমাদেরকে যে কোনো কিছু শিখতে হয়। আমরা অনুকরণ করি, বইপত্র থেকে শিখি, যে কোনোভাবেই হোক আমরা জ্ঞানটা অ্যাকোয়ার করি। আর তার এই অ্যাকোয়ার করার কোনো ব্যাপার তার মধ্যে নেই, তিনি সব কিছু আগে থেকেই জানেন। নো ফরগেটিং, এবং তার ভুলে যাওয়ার কোনো বিষয় নেই, কোনো কিছুই ভোলেন না। এই জন্যই আমাদেরকে সাবধানী বলতে বলা হয়েছে, যেহেতু তিনি ভুলবেন না, সব কিছু আরও রেকর্ড করে রাখা হচ্ছে আমাদের জন্যই, যে দেখাবো চোখের সামনে তোমাকে তুমি কি করেছো না করেছো। তাহলে উনি হচ্ছে নো ইগনোরেন্স, নো লার্নিং, নো ফরগেটিং, এই তিনটি গুণ ওনার মধ্যে রয়েছে আল আলিমের মধ্যে। আর তাহলে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলার যে নলেজ, এটি কোনো কিছুর সাথে আসলে কম্পারেবল না, কোনো কিছুর সাথে পাল্লা দেওয়ারও না, কোনো কিছুর সাথে এটাকে আমরা কোনো তুলনা করতে পারবো না। সর্বব্যাপী জ্ঞান নিয়ে তিনি আছেন, তার সত্তা। এখন আমরা এই নলেজেবল যে আমার এই পরম সত্তা, আমরা এই আল আলিম এই নামটি নিয়ে তাহলে কি করতে পারি? প্রথমত হচ্ছে স্টিক টু দ্য কমান্ডস অফ আল আলিম। তিনি যেহেতু জ্ঞানী, তিনি আমাদের, তার মানে আমাদের ভালো মন্দ সব কিছু জানেন। উনি যা বিধি নিষেধ দিয়েছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, তিনিই ভালো জানেন। তিনি কেন এই আইনগুলো তৈরি করেছেন, তার মানে আমাদের প্রথম কাজই হচ্ছে তিনি যেটা বলেছেন সেটি বিনা দ্বিধায়, বিনা বাক্যে পালন করা। ইন টোটো, এই যেটুকু পছন্দ হলাম সেটুকু পালন করলাম, বাকিটুকু করলাম না, তাহলে আমার ভ্রান্তি হয়ে যাবে। তিনি সব জানেন, কাজে আমার কাজ হচ্ছে ওনার যে লজ, উনি যা বলেছেন করতে হবে, আমি সেটা করব, কোনো প্রশ্ন ছাড়া। দ্বিতীয়ত ডিজায়ার টু লার্ন, আমাদের খুব অনীহা আছে জানার, জানলে আবার মানতে হবে, এরকম একটি ব্যাপার থাকে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন জ্ঞানীদের জন্য জ্ঞান রয়েছে, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, তিনি জ্ঞানী মানুষ পছন্দ করেন, তিনি জ্ঞানীদেরকে ভালোবাসেন। কাজেই আমাদেরকে আমাদের নলেজ, লিমিটেড নলেজকে বাড়াতে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, এবং এই নলেজটি হতে হবে ভালো জ্ঞান, মানে সুজ্ঞান। সোজা কথায় যাকে আমরা বলতে পারি ইসলামিক নলেজ একেবারে বাধ্যতামূলক, তিনি তৈরি করেছেন, তার সম্পর্কে আমাদের জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই জ্ঞানটি উপকারে আসবে, যেই জ্ঞানের কোনো মূল্যহীন, আমার পরপারের জীবনে কোনো কাজে লাগবে না, সেই জ্ঞান আহরণ করা থেকে দূরে থাকাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইগনোরেন্সকে খুবই অপছন্দ করেন, কাজেই বারবার তাগিদ দিয়েছেন তুমি শুরুতেই হচ্ছে পড়ো। কোরআনুল কারীমের প্রথম শব্দটি হচ্ছে ইকরা, পড়ো, তার মানে জ্ঞান আহরণ করো। এটি আমাদের মনে রাখা দরকার। অ্যাকোয়ার নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে কি আমি আমার চারিপাশের কোনো জ্ঞান আহরণ করব না? করব, একটি নিয়ত থাকতে হবে, যেই নিয়তটি খুব পরিষ্কার, যে আমি যেই জ্ঞানটা আহরণ করতে যাচ্ছি এটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরও বেশি করে জানার জন্য আহরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই জ্ঞানটি আহরণ করব। সো আমার নিয়ত খুব ক্লিয়ার হতে হবে কেন আমি এই জ্ঞানটি নিচ্ছি। এরপরে হচ্ছে বি হাম্বল। একটা কথাই আছে যে যত বেশি জ্ঞানী সে তত বেশি নম্র ভদ্র, এটা আমরা এমনি প্রচলিতভাবে বলি। যার ভেতরে অনেক কিছু সে চুপচাপ, আর যার ভেতরে কিছু নাই ঠুনকো সে অনেক বেশি হয়তো বা প্রকাশ করতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞান, এই আল আলিম যিনি, তার এত জ্ঞানের পরে তিনি আমাদেরকে এত মায়া করেন, এত ভালোবাসেন, তার মানে আমাদেরকেও সেই হাম্বলনেসের ভিতরে চলে আসতে হবে। আমাদের জ্ঞানকে কখনোই আমরা অহংকারের মন্ত্র হিসেবে নিব না, সব সময় মনে রাখতে হবে আমার যত বেশি জ্ঞান আমার দায়িত্ব তত বেশি, সেইভাবে পথ চলতে হবে। এরপরে হচ্ছে কন্টেমপ্লেট ইয়োরসেলফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন চিন্তাশীল। চিন্তাশীল শব্দটি বারবার কোরআনুল কারীমে এসেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়েছেন? ব্রেইন। সেই ব্রেইন যে কি অভূতপূর্ব একটি সৃষ্টি, সেটি তো আসলে
খুব মানে সাধারণভাবেই আমরা জানি। অবশ্যই। তো এই ব্রেইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এমন একটা এবিলিটি আছে যে কিনা চিন্তা করতে পারে। আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই ব্রেনের জন্যই সৃষ্টি শ্রেষ্ঠ জীব। সেই কারণে এই ব্রেইনই আমাদেরকে ভালো দিকে নেয়, খারাপ দিকে নেয়। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটি সময় বের করে নেওয়া উচিত শুধুমাত্র চিন্তা করার জন্য, যাতে আমরা গভীর থেকে গভীরতর পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে পারি। আমরা পারবো না হয়তো, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর অ্যাকসেপ্ট হোয়াট ইজ ডিক্রিড ফর ইউ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করে রেখেছেন সেটি আমাদের জন্য ভালো। এই বিশ্বাসের উপরে অটল থেকে আমরা এটাকে আমাদেরকে ধারণ করতে হবে যে যিনি সবকিছু জানেন, তিনি আমার ভবিষ্যৎ জানেন, তিনি আমাকে কোথায় কিভাবে আমার জন্য মঙ্গল তিনি জানেন। আমি এটা বিশ্বাস করছি, আমার যত দুঃখ বেদনা কষ্ট, এই দুঃখ বেদনা কষ্ট যা নির্ধারণ সেটাই কোনো না কোনো সময় এটি চলে যাবে, তিনিই ব্যবস্থা করে দিবেন। তারপর হচ্ছে আস্ক আলিম টু ইনক্রিজ ইউর নলেজ, আমাদের জ্ঞান যাতে বাড়ে, এই জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের হাত তুলতে হবে, ওনার কাছে ভিক্ষা চাইতে হবে যে আপনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন। রব্বি জিদনি আলমা, সবসময় এই দোয়াটি। এবং ডু জিকির উইথ দ্য নেম, অবশ্যই জিকিরের উপরে আর কোনো কিছু নেই। যে কোনো নামকে যদি বারবার স্মরণ করা যায়, ওই গুণটি আল্লাহ তাআলা আমাদের ভেতরেও দেবেন এবং আমাদের মনকে স্থিরতা এবং শান্ত করে দিবেন বলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। সেটাই পছন্দ করেন। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি নাম নিয়ে আপনি আজকে আমাদের সাথে আলোচনা করলেন এবং অনেক তথ্য আরও জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে রয়েছে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আসলে পরিবারের শিক্ষার যে পরিবেশ সেটা সম্পর্কে। তো প্রথমে আপনার কাছে যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে মানুষের জন্য প্রথম যে শিক্ষার স্থান তা পরিবারকেই মানা হয়। তো এই শিক্ষার প্রথম যে স্থান হিসেবে পরিবারের পরিবেশটা সেটা কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই এটা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার গঠন করতে বলেছেন। এবং যেমন তুমি বলছো যে পরিবার শিক্ষার জন্য যে প্রথম যে সোপান বা ধাপ, অবশ্যই, কেননা পরিবার হলো একটি সমাজের সবচেয়ে মূল একটি একক, যেটার অনেকগুলো পরিবার মিলেই তো সমাজ হচ্ছে। কাজে সেই পরিবার যেমন বন্ধন থাকবে সুদৃঢ়, তেমন শিক্ষা বা শিক্ষার পরিবেশও থাকবে সেরকম সুন্দর। নতুবা কি হবে, আমরা এই মানুষ যে হয়ে জন্মেছি আল্লাহর খলিফা, এই খলিফা তো আসলে সত্যিকার অর্থের খলিফা হয়ে গড়ে উঠবে না। কাজে এর বাস্তবতা এবং গুরুত্ব অপরিসীম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু বলেই দিয়েছেন যে সন্তান সন্ততি হলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এবং আয়াতটা এইভাবে আছে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ। ধন সম্পদের যেমন আয় ব্যয় আল্লাহর নির্দেশিত পথে হতে হবে, নিষিদ্ধ পথে হওয়া যাবে না, সেরকম সন্তানকেও আসলে আল্লাহর পথই দেখাতে হবে। এটা হলো শিক্ষার পরিস্থিতির তৈরির প্রথম শর্ত। কেননা কোরআনেই আল্লাহ তাআলা কি বলেছেন আমরা জানি যে প্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেখানে কিন্তু আছে এই কথাটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, অধ্যয়ন করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমি যেই শিক্ষাই নেই না কেন সেখানে আমার রবের সাথে আমার সম্পর্ক যেন থাকে। যেই সাবজেক্টে তুমি পড়ো না কেন সেখানে আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে মনে রেখে রেখে। কাজে এই পরিবেশ আমার জন্য অবশ্যই মেধা বিকাশ, নৈতিক উন্নয়ন বা তার আচার আচরণ। মুসলিমদের আর কি প্রথম কিন্তু অবস্থা, বর্তমানে যে অবস্থা সেটা হলো যে মুসলিমরা নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিচ্ছে, কিন্তু তাদের আচরণগত সমস্যা থেকে যাচ্ছে, যেটা দেখে অন্যেরা বা একটি নন মুসলিম কান্ট্রিতে প্রভাবিত হতে পারে না, তারা আরও বিকর্ষণ বোধ করে। সো এখানে কিন্তু আমাদের অনেক চিন্তার বিষয় রয়েছে। কাজে আমরা পরিবার থেকে কি শিক্ষা পাচ্ছি? পরিবারে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে যে পরিবারে এসে আমরা আবার সময় কাটাচ্ছি সেখানে অবশ্যই বাবা মার ভূমিকা এর জন্য অপরিসীম। এবং এইখানে আমি বলবো আল্লাহর হুকুম আমাদের প্রত্যেককে মানতে হবে যখন আমরা, এমনকি সন্তান জন্মের পূর্ব থেকে। কাজে এখানে আমি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আবার বলবো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটি মায়ের সন্তান ধারণের কথাও কিন্তু কোরআনে উল্লেখ করেছেন। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেও যে তার পেটে সন্তান আসছে সেটা কিভাবে একটি ছোট্ট আলাক ছিল, সেই আলাক কিভাবে ক্রমান্বয়ে আরও বর্ধিত হয়েছে, তার মাংসপেশি হয়েছে, তার শ্রবণ শক্তি তৈরি হয়েছে, এভাবে কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে বিভিন্ন স্থানে। এর অর্থ কি? এর অর্থ হলো যে গভীর চিন্তা করতে হবে বাবা মাকে। একটি শিশু যেমন পর্যায়ক্রমে মাতৃগর্ভে আস্তে আস্তে বড় হয়, সেরকম জন্মের পরেও কিন্তু তাকে যেই আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর দেওয়া নিয়ম কানুন নিজেরাও মানতে হবে, সেই সন্তানকেও মানতে হবে। যেমন হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের যত্ন নিবে এবং তাকে শিষ্টাচার শিখাবে। অর্থাৎ এই শেখানোর বয়স যদি একবার চলে যায় তাহলে কিন্তু তাকে আমি আর কিছুই শেখাতে পারবো, কিন্তু অনেক খুব কঠিন হয়ে যাবে। যেমন 7 বছরে কিন্তু নামাজ পড়তে বলেছেন। একটু চিন্তা করলে বোঝা যায়, বিশেষ করে যারা সাইকোলজি বা চাইল্ড সাইকোলজিরও কথা বলেন, 7 বছর কিন্তু একটু পরিবর্তনশীল মন হয়ে যায় তখন। সে কিন্তু একদম শিশু থেকে একটু বড় শিশু, হ্যাঁ, কৈশোরের দিকে যাচ্ছে। কাজেই এই শিশুটি যখন কিছু বুঝতে শুরু করে তখন কিন্তু তাকে যদি নামাজ, আল্লাহর হুকুম বা আল্লাহর কথা আমরা যদি ঘরে সবাই মান্য করতে থাকি তখন কিন্তু অনায়াসেই তার মধ্যে সেই বীজ রোপিত হবে। কাজেই এই যে শিক্ষা, আমি বলবো ইসলামের এই বেসিক শিক্ষা যদি তাকে দেওয়া যায়, তারপরে সে যে স্কুলে যাবে, কলেজে যাবে, যেখানেই যাবে তার হৃদয়ে কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা নিয়েই কিন্তু সে অন্যান্য বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে। এবং কাজেই এই শিক্ষার চর্চা দুই দিকেই থাকতে হবে, প্রাতিষ্ঠানিক ইয়েতে যে শিক্ষা সেটা, আবার ইসলামের শিক্ষা। এবং শুধু তাই নয়, আমি বলবো যে এখানে বাস্তব জ্ঞানও তাকে থাকতে হবে বাবা মাকে। অতি স্নেহও নয়, আবার স্নেহ বিবর্জিত পরিবেশও নয়, মাঝামাঝি। তাকে এমন বাড়াবাড়িতে নিয়ে যাবে না যে সে একেবারে সবকিছু পেয়ে গেছে, হ্যাঁ এরকম না তুমিতে চলে যাবে, সেটা নয়। আবার তাকে এমনভাবে শাসন করতে হবে যে তাকে কষ্ট দেয়া নয়, বরং তাকে শেখানো যে এটা তোমার জন্য ঠিক নয়। এইভাবে কিন্তু বড় করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্তানদেরকে স্নেহের বশে তাদেরকে জড়িয়ে ধরে চুমা দিতেন। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের অনুশীলন করা উচিত। অনেক সময় একটু বড় হয়ে গেলে আমরা এটা করি না, কিন্তু বাবা মাকে যেমন একটু বড় হয়ে গেলে হয়তো কপালে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। কাজে এই যে বন্ধন, এই বন্ধনের কিছু বহিঃপ্রকাশও এক সময় দরকার হবে। কাজে এই শিক্ষার পরিবেশের জন্য এটা খুবই জরুরি যে বাবা মার সাথে তার বন্ধনও খুব সুদৃঢ়, এবং বাবা মা যা বলবে তার মধ্যে সেটা প্রভাবিত হচ্ছে, এবং সে গ্রহণ করার যে ক্ষমতাটা তার কিন্তু তখন বেড়ে যায়। বাবা মা যা বলবে সেটা তার কাছে অনেক তাড়াতাড়ি গ্রহণীয় হবে। এখন আমি নিজেদের যে নামাজ না পড়ি, 7 বছর হলো তাকে বললাম নামাজ পড়ো, সে কিন্তু একসময় আমার সাথে তর্ক করবে, আচ্ছা তুমি তো পড়ো না, আমাকে কেন পড়তে বলছো? আমি শালীন পোশাক পরছি না, আমি আমার মেয়ে সন্তানকে বলছি তুমি পড়ো। সে বলবে না, তোমাকে তো আমি দেখেছি এরকম এরকম পড়তে। কারণ তার তো একটা বুদ্ধিমত্তা আছে। আগে বাবা মাকে নিজেকে তৈরি করতে হবে, তারপরে সন্তানকে। এখানে কিন্তু নৈতিকতার ব্যাপারে চলে আসে। কারো পিতা যদি ঘুষ খায়, সে দুর্নীতি করে, এবং এই দুর্নীতি, ঘুষ এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত সন্তানকে সে যে বলবে সেটা কিন্তু সেভাবে এফেক্টিভ হবে না। বরকত তো থাকে না, না, বরকত তো থাকেই না। কাজে এগুলো আমাদের চিন্তা করতে হবে। আরেকটি হলো যে শিক্ষার পরিবেশ তৈরির জন্য যথেষ্ট উদার মনোভাব দেখানো যেতে পারে। যেমন আমি বই যখন তার বাচ্চাকে পড়াবো, এটা যদি দুনিয়াবি আমি দুনিয়াবি না, আমি বলবো সব পড়াই আসলে মুসলিমের জন্য পড়া উচিত। অঙ্ক করাচ্ছি বা যেটাই করাচ্ছি, বাস্তবতার সাথে তাকে একটা যোগসূত্র তৈরি করে দেওয়া। যেমন একটা যদি ছোট সে যোগ অঙ্ক শিখছে, হ্যাঁ, যেমন ছোটোবেলায় আমরাও করেছি, তেঁতুলের বীচি জমানো হতো, সেটা দিয়ে তাকে বললাম যে 4 আর 4 দুটো নিলে কি হয় দেখো তো। সে কিন্তু গুনে ওখানে দেখলো 8 হচ্ছে। এভাবে কিছু হাতে নাড়াচাড়া করে যদি তাকে শেখানো হয়, এবং মা যদি বিচি, এটা তেঁতুলের বিচি, এটা রং এরকম, এটা সবকিছু অনেক কিছু দিয়ে হতে পারে। তার কাছে কিছু ফল আছে, সে খাবে, কয়েকটা লিচু কয়টা আছে, এতটা দিয়ে দিলে কয়টা থাকে। এভাবে কিন্তু তার সে হাসি খুশি আনন্দের মাধ্যমে কিন্তু অঙ্ক শেখানো যেতে পারে। এভাবে বাংলা কবিতাও, হ্যাঁ, আউড়ে যেতে যেতে মাও শিখে গেল, বাচ্চাও শিখে গেল। এই যে চাপ না দিয়ে শেখা, এটা কিন্তু মুসলিম মাদের শিখতে হবে, নইলে কিন্তু তাকে আমি ইসলামও শিখাতে পারবো না। কারণ এখনকার দিনে প্রতিষ্ঠানে পড়ার চাপ এত বেশি, সেই শিক্ষার পরিবেশটা এমন যদি হয় যে ওইখানে চাপ বেশি, বাসাতেও আমি চাপ দিচ্ছি, ওই বাচ্চাটা তখন তার অনুভূতিগুলো আসলে
ভিতরে প্রকাশ করতে নির্জীব হয়ে যাবে, প্রকাশও করতে পারে না। হ্যাঁ, তার মেধা কিন্তু ওইভাবে আর বিকশিত হবে না। আপা আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন যে বাচ্চারা প্রচণ্ড পরিমাণে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং তারা পরিবার কেন্দ্রিক থেকে নিজে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটা আসলে পরিবার এবং জাতির জন্য কতখানি মঙ্গলময় বলে মনে করছেন? এটা তো মঙ্গল নয়, এটা নেতিবাচক। এতখানি তাদের এই যে কি বলবো, এটা আসলে আসক্তির মতো হয়ে গেছে। এখন এটা ছাড়া থাকতেই পারে। প্রথমত তারা একদমই অসামাজিক হয়ে যাচ্ছে। তারা কিন্তু কোনো রকম গেট টুগেদারে গেলেও দেখা যাচ্ছে যার যারটা নিয়ে বসে আছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। আগে যেমন তুমি নিজেই চিন্তা করো, চাচাতো মামাতো খালাতো ভাই বোন নিয়ে সবাই হই হুল্লোড় করেছে, গল্প করতে, হ্যাঁ, ছোট থাকতে খেলছে বা লুকোচুরি খেলছে। এটা কিন্তু একদমই কমে গেছে এখন। একদম ছোট বাচ্চাও এখন ওটা না দেখলে ভাতও খেতে চায় না। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শক্ত হাতে বাবা মাকে খুবই একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয়ত, এতে কিন্তু তাদের চোখের ক্ষতি হচ্ছে, কারণ দ্রুত কোনো কিছু যে যায় এটা কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টেও ক্ষতি করে। আর সর্বক্ষণ স্ক্রিনে থাকলে যেটা হচ্ছে, সে একাকিত্বের দিকে চলে যাচ্ছে। সে কিন্তু এই যে অসামাজিক হচ্ছে শুধু তাই নয়, বরং তার মধ্যে যে কি চিন্তা করছে তার সব কিছু কিন্তু, এবং সব তো ব্যাহত হবে, তার উপর তার গ্রোথেও ব্যাহত হতে পারে, কারণ সে তো হাত পা সেভাবে নড়াচড়া করছে না, এক জায়গায় বসেই আছে। এতে কিন্তু তার ভিতরের যে তার সমস্ত তন্ত্রগুলো, এগুলোতেও কিন্তু সমস্যা হবে। এবং এতে কিন্তু তার ঠিকমতো খিদে না পাওয়া, অরুচি হওয়া, অনেক কিছুই হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। জি, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লাভেলো নিবেদিত এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এই অনুষ্ঠানটিতে আজকে আমরা আলোচনা করছিলাম পরিবারের শিক্ষার যে পরিবেশ সেটা সম্পর্কে, এবং কথা বলছিলাম ডক্টর নাসিমা হাসানের সাথে। অনুষ্ঠানটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাটির পৃথিবীতে আমাদের সংসার।